যদি কোনো অ্যালার্ট আইসা থাকে, কোনো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আইসা থাকে বা কোনো ধরনের ভায়োলেশন আইসা থাকে, তখন আপনাকে কি করতে হবে, ওগুলা কোনো আবেদন জানানো যাবে না ফেসবুকের কাছে। বাংলাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করতে পারি না। ইন্টারনেট আবার যদি ফিরে আসে আবার যে ফেসবুক ব্যবহার করতে পারবো তেমনটা না। যদি বাংলাদেশের সার্ভার ফেসবুক খুলে দেয় তাহলে ফেসবুক ব্যবহার করতে পারবো, কিন্তু অনেকে আমরা বিভিন্ন ধরনের ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করে থাকি। যারা আমরা অনেকে অনেক ধরনের ভিপিএন ব্যবহার করি, কেউ রাশিয়ান ভিপিএন ব্যবহার করি, সার্ভার ব্যবহার করি, কেউ আবার ফ্রান্সের সার্ভার ব্যবহার করে থাকি। কিন্তু এগুলো যদি আপনি ব্যবহার করেন আপনাকে অনেক ক্ষতির মধ্যে পড়তে হবে। যেমন যদি কোনো রাষ্ট্রের মধ্যে যে আপনি যে রাষ্ট্রের সার্ভার ব্যবহার করে ভিপিএন ব্যবহার করতেছেন, ওই সার্ভারটা যদি আপনার এখানে ওই দেশের মধ্যে ফেসবুক ইলিজেবল, মনিটাইজেশন ইলিজেবল না থাকে, তখন আপনাকে যদি ওই সার্ভার দিয়ে আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে ফেসবুক এটা আপনার আইডিটারে বরবাদ করে দিব। এমন ভিপিএন ব্যবহার করবেন না। কয়েকটি ভালো ধরনের ভিপিএন আছে, ওইগুলো ব্যবহার করবেন। যেমন ওয়ান ভিপিএনটা এটা আমি নিজে ইউজ করি। আপনি ওয়ান ভিপিএনটা এটা চালাইবেন, এটা চালানোর পরে এটা ব্যবহার করবেন, দেখবেন অনেকটাই নিরাপদ পাবেন। আর আপনি যদি যে সত্যগুলো আপনাকে মানতে হবে, যদি আপনার আইডিতে ভিপিএন ব্যবহার করা অবস্থায় আপনি কোনো ফেসবুকের মধ্যে কোনো আবেদন জানাতে পারবেন না। যেমন আপনি যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে, তখন এটার জন্য আমরা আবেদন জানাই থাকি, কিন্তু এটার জন্য আপনি আবেদন জানাতে পারতেন না। আর আপনার আইডিতে যদি কোনো ধরনের অ্যালার্ট আসে, তখন আপনি কি এটা দিয়ে কোনো আবেদন জানাতে পারবেন না। কারণ আপনি যদি আবেদন জানান, যদি এটা ব্যবহার করে থাকেন, যদি আবেদন জানান, তাহলে আপনাকে ওই সব কিছুর মধ্যে ট্যাগ করবে, তাদের কাছে একটা মেসেজ চলে যাবে আপনি কোন দেশের সার্ভার ব্যবহার করতেছেন। বাংলাদেশের ফোন নাম্বার দিয়ে ফেসবুক খুলছিলেন, বাংলাদেশের জিমেল ব্যবহার করছেন, বাংলাদেশের ফোন নাম্বার ব্যবহার করছেন। পরবর্তীতে যদি আপনি ওই নাম্বারগুলো যদি তারা চেক করে বা তার আইডিটা আপনার রিকভারি করে, তখন আপনার আইডিতে যদি দেখে যে আপনি বাংলাদেশের সার্ভার বাংলাদেশের সব কিছু ব্যবহার করে অন্য দেশের সার্ভার ব্যবহার করেন, তখন আপনাকে এটা আইডিটা বরবাদ করে দিবে। ওই দেশের মধ্যে মনিটাইজেশনটা নাও থাকতে পারে, ওই দেশের মধ্যে ফেসবুক মনিটাইজেশন ইলিজেবল না, তখন আপনাকে কি করবে, তখন আপনার ফেসবুকটাই বরবাদ হয়ে যাবে। তো অতএব এমন ভুল করবেন না, কোনো আবেদন জানাবেন না। যদি কোনো ধরনের কন্টেন্ট আইসা থাকে, অ্যালার্ট আইসা থাকে, তখন বাংলাদেশের সার্ভার ব্যবহার করবেন যে সময়, ওই সময় আপনাকে ওই সার্ভারটা ওই সময় আবেদন জানাতে পারবেন। এছাড়া কোনো আবেদন ফেসবুকের মধ্যে জানানো যাবে না, কারণ আপনি বাংলাদেশের সার্ভার ব্যবহার করে অন্য দেশের, বাংলাদেশের সব ফোন নাম্বার ব্যবহার করে, বাংলাদেশের সব কিছু ব্যবহার করে অন্য দেশের সার্ভার ব্যবহার করে আপনি ফেসবুক চালাইতেছেন, এটা কিন্তু একটা অবৈধভাবে। আর আপনি যদি বাংলাদেশের সার্ভার দিয়ে ভিপিএন চালান, তাহলে আপনাকে আর কোনো সমস্যা হবে না। বাংলাদেশের সার্ভার দিয়ে বাংলাদেশ ভিপিএন চালাইলে তখন এটার কোনো সমস্যা হবে না, তখন আপনাকে এটা অনেক সিকিউরিটি দিয়ে রাখে। আর আপনি যে ফ্রিতে ভিপিএনগুলো ব্যবহার করেন, ওই ভিপিএনগুলো যদি আপনি ব্যবহার করেন, তাইলে যেমন অনেক ভিপিএন আছে, সুপার ভিপিএন আছে, তারপরে যে অনেক ধরনের ভিপিএন আছে, এই ধরনের ভিপিএন আপনারা মূলত ব্যবহার করবেন না। আপনারা যে ভিপিএনটা ব্যবহার করবেন, যে ভিপিএনটা আছে ওই ভিপিএনটা ব্যবহার করবেন। ভিপিএনটা ব্যবহার করলে এটার মধ্যে কোনো কান্ট্রি ইলিজেবল দেখায় না, ঠিক আছে? এটা সরাসরি আপনি ওপেন করলে এটা অটোমেটিক হয়ে যায়। তারপরে যদি আবারই কোনো সমস্যা হয়, তাহলে আবারই এটা ডিলিট করে দিয়ে আবারই নতুনভাবে আবারই এটা ইনস্টল করবেন, ইনস্টল করে আবারই ব্যবহার করবেন। কিন্তু 2-3 ঘন্টার বেশি ব্যবহার করবেন না, সর্বোচ্চ 1 ঘন্টা ব্যবহার করবেন ভিপিএনটা। আপনি ভিডিওটা আপলোড করবেন, তারপর যে কাজগুলো আছে এগুলো করে দেবেন, ঠিক আছে? অন্য ধরনের আদার্স কাজ থেকে এগুলো বিরত থাকবেন। আর ভিপিএন সবচাইতে না ব্যবহার করাটাই ভালো। আপনার ফেসবুকটা যদি শখের ফেসবুক হয়ে থাকে বা যে শখের হয়ে থাকে, তাহলে আপনাকে এই ভিপিএনটা ব্যবহার করার কোনো যুক্তি নাই। বাংলাদেশের সার্ভার যতদিন পর্যন্ত সমস্যা ঠিক না হয়, ততদিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আর যদিও আপনি চালান, তাহলে অন্তত আপনাকে ভিপিএন ব্যবহার করতে হবে। আপনি ভিপিএনটা ব্যবহার করলে আপনি অনেক অসুবিধা থেকে মুক্তি পাবেন, এবং আমি যে কথাগুলো বলছি ওইগুলো থেকে বিরত থাকবেন। যদি কোনো অ্যালার্ট আইসা থাকে, কোনো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আইসা থাকে বা কোনো ধরনের ভায়োলেশন আইসা থাকে, তখন আপনাকে কি করতে হবে, ওগুলা কোনো আবেদন জানানো যাবে না ফেসবুকের কাছে। এই ছিল আমার আজকের ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।